আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সাথে যদি থাকে গরম ভাত আর এরকম পুর ভরা কাঁকরোলের রেসিপি, তাও সেটা যদি হয় কোনো রকম ঝামেলা ছাড়াই, তাহলে তো আর কথাই নেই। কাঁকরোলগুলোকে আমি মাঝখান দিয়ে এইভাবে কাট করে নিয়েছি। কাঁকরোলগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। গরম জলে দিয়ে 5 মিনিট এইভাবে ভাপিয়ে নেব। দিয়ে চামচের সাহায্যে খুব সহজে এর দানাগুলোকে বের করে নেব। দানাগুলো কিন্তু আমরা ফেলে দেব না, এগুলোও কাজে লাগাবো। একটা মিক্সার জারের মধ্যে কাঁকরোলের ভেতরকার যে দানাগুলো সেগুলো বের করে নিয়ে এর মধ্যে সর্ষে, পোস্ত, সাদা তিল আর দিয়ে দেব নারকেল গুঁড়ো। তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তোমরা সেটা ব্যবহার করতে পারো। আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না, তাই আমি নারকেল গুঁড়ো ব্যবহার করেছি। পরিমাণগুলো একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু পোস্তটা সর্ষের থেকে পরিমাণে একটু বেশি রাখবে। যে যেমন ঝাল খাও সেই বুঝে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো, এইভাবে খুব সহজেই কিন্তু আমরা ভেতরটাকে ফাঁকা করে নিয়েছিলাম। আর এইভাবে পুরগুলো দিয়ে নেব। নুনটা কোনো কারণে এখানে দেখানোটা স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি পরে আর একবার দেখিয়ে দিচ্ছি। এটা যখন রেডি করবে এখানে অবশ্যই মনে করে কিন্তু নুন দেবে। আমি নুন দিয়েছিলাম, তাই একটুখানি পরে আর একটু অল্প করে দিলাম নুনটা। আবারও বলছি, কোনো কারণে স্কিপ হয়ে গেছে, নুনটা কিন্তু অবশ্যই নিজেরা পরিমাণ মতো বুঝে অ্যাড করো। আর এখানে দেখো, পুরগুলো দিয়ে আমি কাঁকরোলগুলো রেডি করে নিয়েছি। আর এখানে একটা বাটিতে বেসন নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, এখানে আমি পোস্ত দিচ্ছি আর দিচ্ছি সাদা তিল, এখানে হলুদ গুঁড়োও অ্যাড করেছি অল্প করে, দিয়ে জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। কেউ যদি মনে করো এখানে পোস্ত বা সাদা তিল না অ্যাড করবে না, তাহলে এখানে কালো জিরেও অ্যাড করতে পারো। পোস্ত সাদা তিল দিলে আমার নিজের একটু বেশি ভালো লাগে, আমি এখানে তাই পোস্ত আর সাদা তিল দিয়ে এটা করি। দেখো, এখানে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। খুব একদম যে পাতলা হবে সেটাও না, আবার খুব যে ঘন হবে সেরকম না, এইভাবে একটা ব্যাটার রেডি করে নেব। নইলে কিন্তু এর ওপর কোনো কোডিংটা ঠিক করে হবে না। এবার কড়ায় তেল দিয়ে কাঁকরোলগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। খুব সহজেই এটা হয়ে যায় আর গরম ভাতের সাথে দারুণ লাগে। পুর ভেতরে তোমরা এইভাবে পুর দিয়ে কাঁকরোলের রেসিপি অনেক ট্রাই করেছো, একবার এইভাবে ট্রাই করে দেখো, দারুণ কিন্তু খেতে লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। লাইক আর সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো টাকা লাগে না, তো বিনা দ্বিধায় সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি ভিডিওগুলো ছাড়লে এরকম নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।